সো হ্যালো গুগল এআই স্টুডিও, তোমাকে আমার জন্য একটা সফটওয়্যার কাস্টমাইজেশন করতে হবে। তো আমি তোমাকে ফার্স্টেই দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে যে আমার এপিকে অরিজিনাল ডট এইচটিএমএল। এটা হলো আমার কোচিংয়ের একটা সফটওয়্যার, যেটা কিনা মেইনলি তুমি বলতে পারো একটা আমার যে কোচিংয়ের সফটওয়্যার, এটা মেইনলি তৈরি করা হয়েছে আমার ব্যাচ ম্যানেজমেন্ট, পেমেন্ট ম্যানেজমেন্ট, এক্সাম, অ্যাটেন্ডেন্স, এই সব কিছু ম্যানেজ করার জন্য মেইনলি আমি সফটওয়্যারটা ডেভেলপ করেছি নিজেই এআই এর সহায়তায়। অ্যান্ড তুমি বলতে পারো এই এপিকো অরিজিনালটা হলো মাদার সফটওয়্যার। অ্যান্ড তুমি এটা নিজে, তোমাকে আমি দিয়ে দিচ্ছি এইচটিএমএলটা, তুমি এটা পর্যবেক্ষণ করে দেখলেই বুঝতে পারবে যে জিনিসটা কী অ্যান্ড কী কাজে লাগতে পারে। অ্যান্ড তারপরে যেটা আছে এটা হচ্ছে যে আমার অ্যাটেন্ডেন্স পোর্টাল। এটা আমার এটাতেও ঠিক তেমনই, কোথায় কি কাজ হয়, কোনটা কেমন কি ফাংশন আছে, আমি এইচটিএমএলগুলো দিয়ে দিচ্ছি। দিলে তুমি নিজেই বুঝে যাবে যে এটা অ্যাকচুয়ালি কী জিনিস অ্যান্ড কী কাজ হয়। তুমি নিজে এটা দেখে বুঝে যাবে যে এটা অ্যাটেন্ডেন্সটা কীভাবে কাজ করে। অ্যান্ড তোমাকে যেটা করতে হবে, আমি এই যে একটা এক্সাম কন্ট্রোলার তৈরি করেছি, বলতে গেলে এটাও এআই এর সহায়তায় তৈরি করেছি। তবে এই কন্ট্রোলারটাকে আমাকে কিছুটা আপডেট করতে হবে, অর্থাৎ তোমাকে মেইনলি আমি ভিডিওটা দিচ্ছি অ্যান্ড কমেন্টটা দিচ্ছি এক্সাম যে আমার কন্ট্রোলার আছে এইটাকে আপগ্রেডেশনের জন্যই। এখন তোমাকে আমি আগেই বলে রাখি, আমার বর্তমান যে এপিকে অরিজিনাল ডট এইচটিএমএল, অ্যাটেন্ডেন্স ডট এইচটিএমএল, এই সবগুলাই হচ্ছে আমার লেটেস্ট, আমার জ্ঞানের মধ্যে যেভাবে ডেভেলপ করা যায় ফায়ারবেজ ইউজ করে, তার মধ্যে লেটেস্ট টেকনোলজি ইউজ করে বা লেটেস্ট আর্কিটেকচার ইউজ করে আমি ওটা তৈরি করেছি। ওটাতে সব কিছু ফায়ার স্টোরের উপর নির্ভর করে। অ্যান্ড ডাটাগুলো কোন পাথে বা কোন ওয়েতে ডাটাগুলো ফ্লো হয়, তুমি এই দুইটা এইচটিএমএল মানে অ্যাটেন্ডেন্স আর এপিকে অরিজিনাল পর্যবেক্ষণ করলে নিজেই বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি কি ফাংশনে কাজ করে। তো তোমাকে যেটা করতে হবে, আমার এই এক্সামের যে কন্ট্রোলারটা, এটাও যাইতে সেম ভাবেই, মানে সেম ডাটা ইউজ করে, সেম পাথ ইউজ করেই কাজ করে। তবেই তো আমার ওইটার সাথে এটা সিঙ্ক হবে অ্যান্ড সব ডাটাগুলো রিকগনাইজড হবে অ্যান্ড আমি সব কিছু একসাথে চালাতে পারবো। কিন্তু এখানে বেশ কিছু লিমিটেশন বা সমস্যা আছে। তোমাকে ফার্স্টে আমি বলে দেই, এই যে তুমি আরেকটা জিমস ইংলিশের এক্সাম এপিকে ডট এইচটিএমএল, এটা হচ্ছে এক্সাম টেস্ট ডট এইচটিএমএল, এক্সাম টেস্ট ডট এইচটিএমএলটাকেই তোমাকে আপগ্রেডেশন করতে হবে। তবে এক্সাম এপিকে ডট এইচটিএমএল যেটা, এটা আমি তৈরি করেছিলাম বেশ কিছু বছর আগে আমার প্রতিষ্ঠানের জন্য। সেইটা ছিল ওল্ড একটা টেকনোলজি ইউজ করে। এখানে সম্পূর্ণ রিয়েল টাইম ডাটাবেজের উপরে কাজ করা হচ্ছে, অর্থাৎ এই পুরো সফটওয়্যারটা রিয়েল টাইম ডাটাবেজের উপরে কাজ করেন। এইটা বলতে গেলে যেহেতু একটা আলাদাই সফটওয়্যার ছিল, সো দ্যাটস ওয়াই এটার আর্কিটেকচার অ্যান্ড সব কিছুই ভিন্ন আর কি, মানে এটা ডাটা ফ্লো টেকনোলজিটাই অন্যরকম। কিন্তু আমি যেটা চাচ্ছি যে তুমি এইটার মতো কিছুটা ইউআই করবে আমার লেটেস্ট এক্সাম কন্ট্রোলারটাতে। অ্যান্ড মোটামুটি এখানে সব কিছুই ঠিক আছে, আমি তোমাকে স্পেসিফিকভাবে কিছু জিনিস বলে দিচ্ছি। যেমন এখানে তোমার অ্যাডমিন অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মোড থাকবে এই অ্যাটেন্ডেন্সের মতো, অ্যান্ড 3 ডট বাটন থাকবে, অ্যান্ড বাটনের ভিতরে যেই এক্সামের পুরাতন ভার্সনে যেই অপশনগুলো ছিল, যেমন ওপেন অলিম্পিয়াডটা এইখানে ডিরেক্ট না থেকে অ্যান্ড রিসাইকেল বিনও ডিরেক্ট না থেকে এগুলোর ভিতরে চলে যাবে, অ্যান্ড এই জিনিসগুলো এখানে থাকবে আর কি। অ্যান্ড হচ্ছে যে এই এক্সামের মতো এখানে মুড থাকবে আর কি, অ্যান্ড মুড চেঞ্জ করার, মানে এই এক্সাম, দুঃখিত, অ্যাটেন্ডেন্স যেটা, অ্যাটেন্ডেন্সের মতো ইন্টারফেস হবে। অ্যান্ড অ্যাটেন্ডেন্সে যেরকম এর উপরে একটা হেডার যুক্ত করা আছে, এক্সামেও একটা হেডার যুক্ত করা থাকবে, অ্যান্ড সেটার নাম হবে হচ্ছে ইমেজেস ফাইলের এক্সাম ডট জেপিজি। অ্যান্ড যেটা করতে হবে তোমাকে, এইখানে এমন একটা সিস্টেম করতে হবে, যেহেতু আমি ফায়ারবেজের ফ্রি টায়ার ইউজ করছি, তো ফ্রি টায়ারে কিন্তু অনেক লিমিটেশন আছে, যেমন রিড ফুরিয়ে যায়। তো রিড যাইতে ফুরিয়ে না যায়, সো সেই জন্য কিন্তু আমাকে খুব ভালোভাবে অপটিমাইজেশন করতে হবে, যাতে অকারণ কোনো রিড না হয়। অ্যান্ড আমার যতটুকু প্রয়োজন জাস্ট ততটুকুই আমি যত কমের মধ্যে রিড ইউজ করতে পারি, অ্যান্ড অকারণে কোনো রিড অপ্রয়োজনে নষ্ট না হয়। আচ্ছা, তার আগে আরও একটা জিনিস বলে দেই, দেখো ইউজার অথেন্টিকেশন, এখানে এক্সাম নিউ কন্ট্রোলার যেটা, এটাতে কোন ভাবে লগ ইন সিস্টেম করা আছে আমার নিজেরও খেয়াল নেই। তবে আমি চাচ্ছি লগ ইন সিস্টেমটা সম্পূর্ণ এই জিমস ইংলিশ অ্যাটেন্ডেন্স এপিকে অরিজিনাল ডট এইচটিএমএল এর যেরকম স্বতন্ত্র লগ ইন সিস্টেম আছে, ঠিক সেই রকম সেম টু সেম লগ ইন সিস্টেম এক্সাম কন্ট্রোলারে ইউজ হবে। অ্যান্ড তোমার অলিম্পিয়াড বাটন, রিসাইকেল উইন বাটনগুলো 3 ডটে চলে যাবে, এখানে অ্যাসিস্ট্যান্ট প্রোফাইল পিকচার আসবে, অ্যান্ড মোড চেঞ্জের অপশন আসবে, অ্যান্ড সব কিছু থাকবে। অ্যান্ড যেটা কাজ হবে সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট মোডে থাকাকালীন নিউ এক্সাম, সিরিজ এক্সাম এগুলো ক্রিয়েট করা যাবে অবশ্যই, তবে অ্যাক্টিভিটি লগে অবশ্যই সব দেখা যাবে যে হচ্ছে কে কোন এক্সাম ক্রিয়েট করেছে আর কি।
অ্যান্ড আরেকটা যেই সিস্টেম করা থাকবে সেটা হচ্ছে যে আমি অ্যাসিস্ট্যান্ট মোডে থাকাকালীন শুধুমাত্র প্রত্যেক ক্লাসের, আচ্ছা এখানে আর প্রথমেই ট্যাব সিস্টেম করা থাকবে অল ক্লাসেস, অ্যান্ড চাইলে এখান থেকে ফিল্টার করে বের করে নেওয়া যাবে। তবে প্রত্যেকটা ক্লাসেরই অল ক্লাসেস মানে প্রত্যেকটা ক্লাসেরই সর্বশেষ তিনটা করে না সর্বশেষ, হ্যাঁ সর্বশেষ তিনটা করে এক্সাম এখানে দেখা যাবে। প্রত্যেকটা ক্লাসের সর্বশেষ তিনটা করে এক্সাম দেখা যাবে। তবে অল ক্লাসেস যখন দেওয়া থাকবে, অল ক্লাসেস দেওয়া থাকাকালীন শুধুমাত্র সর্বশেষ সবগুলো এক্সাম যা হয়েছে ক্লাস মিলে তার মধ্যে সর্বশেষ তিনটা দেখা যাবে। অ্যান্ড অন্য কোনো এক্সাম অকারণ লোড হবে না, যেহেতু আমি অন ডিম্যান্ড লোডিং ইউজ করব। অ্যান্ড হচ্ছে যে আরেকটা লেজি লোডিং ইউজ করব, যার কারণে আমি যতটুকু আমার ফ্রন্ট এন্ডে বা আমার ডিসপ্লেতে দেখা যাবে শুধু ততটুকুই লোড হবে, বাদ বাকি কোনো ডাটা আগে আগে লোড হবে না, প্রয়োজনে দরকার হলে পরবর্তীতে লোড হবে। অ্যান্ড আমি যখনই কোনো ফিল্টার করব এই অল ক্লাসেস থেকে যে কোনো একটা ক্লাসের আন্ডারে যাব, তখন সেই ক্লাসের আন্ডারে থাকাকালীন সর্বশেষ তিনটা এক্সামের নেম অ্যান্ড হচ্ছে যে বাইরের ডাটাগুলো দেখা যাবে, অ্যান্ড আদার্স কোনো ডাটা অকারণে লোড হবে না। আমি যখন যে কোনো একটা এক্সামের ভিতরে ঢুকবো, ঢোকার পর যে লিস্ট আসবে স্টুডেন্টদের যাদের নিয়ে ক্রিয়েট করা হয়েছিল তাদের মধ্যে যে কোনো টপ 10 জন, অর্থাৎ যে কোনো 10 জনের লিস্ট ওখানে দেখাবে। অ্যান্ড যদি আরও মানে আরও মানুষদের দেখতে হয় তাহলে লেখা উঠবে যে আরও লোড করুন, মানে ওইটাতে ক্লিকের পর বাকিরা ধীরে 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 লোড হবে আর কি। একবারেই সকলে একদম লোড হয়ে যাবে না, এতে করে কিন্তু আমার অকারণ ডাটাবেস রিড ফুরিয়ে যাবে। তো আমি চাচ্ছি না অকারণে ডাটা রিড ফুরিয়ে যাক। সো এখানে আর আমি তো এমনিতেও খুঁজে খুঁজে এত বড় লিস্ট থেকে বের করব না, আমি তো সাধারণত ওখানে একটা সার্চ বক্স থাকবে। যেমন তোমাকে আমি বলে দেই যে আমি মার্কস অ্যান্ড রেজাল্টে ঢোকার পরে যে এখানে যে সার্চ বারটা আছে এখানে রোল, তবে এখানে রোলের যে সার্চ আমি সাধারণত এটাই ইউজ করব। সো আমার লিস্ট অ্যাকচুয়ালি জাস্ট 10 জন থাকলেই হচ্ছে, অ্যান্ড তাও যদি দরকার হয় আমি আরও লোড করুন ক্লিক করেই পেয়ে যাব। তবে যেটা আমার সমস্যা সেটা হচ্ছে যে আমি যখন কুইক এন্ট্রিতে ক্লিক করি, রোল দিয়ে সার্চ করি, তখন কিন্তু আমার একটা স্টুডেন্টকে খোঁজার জন্য ফুল ডাটাবেসকে সার্চ করে দেখা হয়, অর্থাৎ এখানে ক্লায়েন্ট সাইড কোয়েরি ইউজ করা হয়েছে। আমি এই সিস্টেমটা না করে একদম এই এপিকে অরিজিনাল ডট এইচটিএমএল এর পেমেন্ট সেক্টরের সার্চ বক্সটা যেরকম করা আছে, তুমি একটু পেমেন্ট সেক্টরের সার্চ বক্সটা খেয়াল করো, দেখো ওখানে ডাটাবেজের ডিরেক্ট ক্লায়েন্ট সাইডে না করে একদম ফায়ারবেজের ডাটাবেস থেকে একদম কোয়েরি ইন্ডেক্স করা হয়েছে। এতে করে যাকে খোঁজা হচ্ছে শুধু তাকেই খুঁজে বের করা হবে, একটাই রিড নষ্ট হবে। তো আমি চাচ্ছি এই সিস্টেমটা এখানে ইউজ করা হোক। জাস্ট আমি ফুল রোল লেখার পর ইন্টার যখন ক্লিক করব তখন ওই স্টুডেন্টটাকে সে ফাইন্ড করবে, আগে আগে ফাইন্ড করবে না। অ্যান্ড ওই একটা স্টুডেন্টকেই ফাইন্ড করে আনবে, যদি তাকে না পায় তাহলে আনঅ্যাভেলেবেল দেখাবে। অ্যান্ড মার্কস এন্ট্রি দেওয়ার পরে অটোমেটিক একটা নাম্বার ইনপুট হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে যে আমি প্রিন্ট রেজাল্টে যখন যাব তখন রেজাল্টে যাইতে আরও ডিটেলস থাকে, ফুটারে যেন স্পেশালি আমাদের বিন্দুমাত্রা আইটি সলিউশনস অর্থাৎ ডেভেলপার কোম্পানির ক্রেডিট থাকে। অ্যান্ড উপরে এক্সামের ডিটেইলস, এক্সামের ভেন্যু, এক্সামের ডেট, মার্কস সব কিছু থাকে। অ্যান্ড এখানে স্টুডেন্ট নেম অ্যান্ড ব্যাচ বা স্কুল দেখানোর দরকার নেই, জাস্ট ব্যাচ দেখালেই হচ্ছে। অ্যান্ড অবটেইন মার্কস এখানে দেখাবে আর কি, অবটেইন মার্কস দেখো এখানে মেবি দেখাচ্ছে না, তো এটা দেখাবে। অ্যান্ড হাইয়েস্ট মার্কস কত, তার পজিশন কত, মেইনলি আমার যেটা দরকার পজিশনটাও অটোমেটিক এখানে ক্রিয়েট হয়ে যাবে, অটোমেটিক পজিশন ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে যে পজিশন থেকে ইজিলি তাকে খুঁজে বের করা যাবে আর কি। অ্যান্ড এখানে প্রিন্ট রেজাল্ট দেখো, ডিরেক্ট এখানে চাপ দিলেই প্রিন্ট রেজাল্ট হয়ে যায়। আমার আগের এক্সাম এপিকে অর্থাৎ ওল্ড টেকনোলজিটা তুমি খেয়াল করলে দেখতে পারবে, সেখানে ডিরেক্ট স্ক্যান হতো না, সেখানে এমন একটা সিস্টেম ছিল যে হচ্ছে যে আগে রেজাল্ট শিট মানে একটা ডিসপ্লের ভিতরে একটা এইচটিএমএল এর মাধ্যমে জাস্ট রেজাল্টটা দেখা যেত, দেন প্রিন্টে ক্লিক করলে দেন ওইটা প্রিন্ট হয়ে আসতো আর কি। সো আমি চাচ্ছি ওই সিস্টেমটাই হোক। মেইনলি বলতে গেলে সম্পূর্ণ ইউআইটাই আমি ওল্ড এক্সাম এপিকে ডট এইচটিএমএল এর ভার্সনে চাচ্ছি, শুধুমাত্র আমি কার্যকারিতার দিক থেকে নতুন ডাটাবেজের সাথে যাইতে সামঞ্জস্য রাখতে পারে সেই অনুযায়ী আমি চাচ্ছি যে ফায়ার স্টোরে জিনিসটা শিফট করানো হোক। অ্যান্ড ফুটার নেই, দেখতে পাচ্ছ যে আমাদের নতুন ভার্সনে কোনো ফুটার নেই, অ্যাটেন্ডেন্সের মতো এক্সাম এপিকের মতো যাইতে এখানেও ফুটার থাকে। অ্যান্ড মোটামুটি একটা সুন্দর গোছালো ইউআই অ্যান্ড অ্যানিমেশন যুক্ত
হাই গ্রাফিক্সের একটা সুন্দর ইউআই হবে। তবে এই ইউআইটা আমি রেফারেন্স হিসেবে আমার ওল্ড এক্সাম এপিকে ডট এইচটিএমএলটা দিচ্ছি। এইটাই মেনলি আমার ইউআইয়ের জন্য তুমি অ্যান্ড কার্যকারিতা ফাংশনালিটির জন্য তুমি ইউজ করতে পারো, ফিচারের জন্য আর কি। তবে কি কি ডাটাবেস ডাটা ফ্লো ইউজ করবে সম্পূর্ণটা তুমি এক্সাম কন্ট্রোলার যেটা আছে লেটেস্ট যেটা, অ্যান্ড আমাদের ওল্ড অ্যাটেন্ডেন্স অ্যান্ড এক্সাম এপিকে অরিজিনাল ডট এইচটিএমএল এইগুলোর সাথে যাইতে সামঞ্জস্য রাখতে পারে এই অনুযায়ী তুমি তৈরি করবে জাস্ট আর কি। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। তুমি যেটা করবে আমাকে হচ্ছে আমার এই ভিডিওটা স্ক্যান করার পর তুমি আমার পুরো ভিডিও থেকে কি কমান্ডগুলো পেলে কি কি করতে হবে সেটার একটা লিস্ট দেখাবে আমাকে। আমি যদি দেখি যে হ্যাঁ তুমি আমার কমান্ডগুলো সঠিকভাবে বুঝেছো, আমি যা যা বলছি তুমি সেগুলোই বুঝতে পেরেছো, তাহলে আমি তোমাকে অ্যাপ্রুভ করব। অ্যান্ড যদি তোমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটাও আমি তোমার ভুল ভ্রান্তিগুলো ক্লিয়ার করে দেবো। দেন আমি তোমাকে অ্যাপ্রুভ করে কমান্ড দেওয়ার পরে তুমি কাজ শুরু করবে। অ্যান্ড যে আমাকে কোডটা দেবে কমপ্লিট করে এক্সাম টেস্ট ডট এইচটিএমএল এর ফাইনাল কোডটা দেবে, সেটা তো অবশ্যই কোনো প্লেস হোল্ডার ইউজ করা যাবে না, একটা সিঙ্গেল ক্যারেক্টারও স্কিপ করতে পারবে না। আমি ম্যানুয়ালি ঠিক করে নেব, এরকম কোনো কিছু থাকবে না, কারণ সম্পূর্ণটাই তুমি একদম এ টু জেড রেডি করে আমাকে দেবে। আমি ওইটা জাস্ট কপি করব, পেস্ট করব অ্যান্ড ইউজ করব। আমি ওখানে কোনো নিজে ম্যানুয়ালি কাস্টমাইজেশন করতে পারবো না। সো এইভাবে আমাকে একটা ফাইনালি কোড দিয়ে দাও।